আর যেই না প্রণাম করেছে সতী কিচ্ছু প্রশ্ন করে নাই। প্রথমে বলছে, ও নারদ, তুমি তো স্বর্গমত্ত পাতাল সব জায়গায় যাওয়া আসা করো, আমার বাপের বাড়ির কোনো খবর জানো? তখন নারদ মুনি মনে মনে চিন্তা করছে, এখানেও মেঘনা চাইতেই জল। ভাবলাম কি করে বলবো, কিন্তু তার আগে রাস্তা পরিষ্কার করেছে। মা, তোমাকে তোমার বাপের বাড়ির খবর দেওয়ার জন্য এসেছিলাম, কিন্তু জানো প্রথমে দেখা হয়েছিল তোমার স্বামীর সঙ্গে, শিবের সঙ্গে। শিবকে খবরটা দিয়েছে, শিব বলে যদি সতীকে বলিস তাহলে ত্রিশূল করে বধ করে দেবো। এমনি বলেছিল। জয় রাধে, কেমন রং চং চড়িয়ে কথা বলতে পারে দেখুন। ভোলানাথ বারবার করে হাত দুটিকে জোর করে বলেছিল, দেখো নারদ, দক্ষ যজ্ঞের খবর সত্যিকে বলো না, আমি তোমার কাছে হাত জোর করে বলি। আর নারদ মুনি এসে পারবো যে তোমার স্বামী বলেছে যদি খবরটা দাও তাহলে ত্রিশূলে করে বধ করে দেবে। তখন আজকে সতীমা বলছে, শোনো, তোমার বাবা বলেছে তোমাকে ত্রিশূলে করে বধ করে দেবো, আর আমাকে যদি খবরটা না দাও, আমার আরেক নাম চণ্ডী, তোমাকে আমি এমন অভিশাপ দেবো এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ভস্ম হয়ে যাবে। নারদ মুনি মনে মনে চিন্তা করলে, একদিকে শিবের রোষানল, অন্যদিকে চণ্ডীর কোপানল, তার চেয়ে বরং খবরটা দিয়ে বাবা দেখা না করে দৌড়ে পালিয়ে যায়। জয় রাধে। বলছে, মা শুনবে? তাহলে তোমার ভালো, তোমার যদি শুনতে চাও তাহলে তোমার বাবার বাড়ির খবরটা ভালো করে শোনো। তোমার বাবা দক্ষ রাজা করেছেন যজ্ঞ, শান্তি পাওয়ার আসে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, তোমরা শুধু বাদে। দক্ষ রাজা করেছেন যজ্ঞ, শান্তি পাবার আশে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, তোমরা শুধু বাদে। তোমার বাপের বাড়ির খবর শুনবে মা। দক্ষ রাজা করেছে করেছে যজ্ঞ, মা, তোমার বাবা শান্তি পাওয়ার আসে ত্রিভুবন করেছে নিমন্ত্রণ, তোমরা শুধু বাদে। তোমরা শুধু বাদে। খবরটা দিয়ে নারদ মুনি চলে গেল, কিন্তু যাওয়ার আগে সতীমা বারবার করে বললেন, নারদ, খুব দামি খবর আজকে শোনালে। আমার বাবা দক্ষ রাজা যজ্ঞ করছে শান্তি পাওয়ার জন্য। আসতে, আমার বাবা দক্ষ রাজা যজ্ঞ করছে শান্তি পাওয়ার জন্য, অথচ বেছে বেছে আমার বৈষ্ণব স্বামীকে বাদ দিয়েছে। আমাকে নিমন্ত্রণ করেনি তাও আমি যাব, আমাকে নিমন্ত্রণ করেনি তাও আমি বাবার বাড়িতে যাব। কেন জানো? আমি বাবার কাছে দুটো খাওয়া মাখা পরার জন্য যাব না, আর আমি বাবার কাছে দুটো শাড়ি পাওয়ার আশাতেও যাব না। আমি বাবার কাছে জবাব চাইতে যাব, বাবা, আমার স্বামী কি এমন অপরাধ করলো যে দেব সমাজে সবাইকে নিমন্ত্রণ করে বেছে বেছে আমার স্বামীকে বাদ দিয়ে এত বড় অপমান করলে। আর নারদ, আমি বাবাকে বলতে যাব, বাবা, যে যজ্ঞে বৈষ্ণবের আগমন হয় না, যে যজ্ঞে বৈষ্ণবের পদধূলি পড়ে না, সেই যজ্ঞটা কোনোদিনও সম্পূর্ণ হয় না। এই যে আজকে আপনারা হরিনামের মহাযজ্ঞতে বসে আছেন, এখানে যতক্ষণ না বৈষ্ণবের পদধূলি পড়বে সেই যজ্ঞটা কোনোদিনও সম্পূর্ণ হবে না। অনেকও ভাগ্যেরও ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধারও পেয়েছে কেবা, তার সাক্ষী মহাভারতের যুধিষ্ঠির রাজন। আজকে যখন এত রাত্রি জেগে আপনারা বসে আছেন, আপনাদের কাছে হাত জোড় করে একটা নিবেদন করব, মায়েরা, আপনাদের বাড়িতে যদি কোনোদিনও কোনো বৈষ্ণব আসে,
আপনাদের বাড়িতে যদি কোনোদিনও কেউ মাধুকুরি করার জন্য আসে, কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। হয়তো আপনার 100 টাকা দেওয়ার সামর্থ্য নেই, আপনার 16 আনা দেওয়ার সামর্থ্য, আপনি সেটাই দেবেন। কারণ কোন বৈষ্ণব কোন রূপে এসে আপনার দেওয়া সেবার বস্তুটা কোন জায়গায় নিবেদন করবে এটা বোঝা যাবে না মায়েরা। পুরী ধামে একজন বৈষ্ণব ছিল যার নাম ছিল মাধব দাস বাবাজি, খুব মন দিয়ে শুনবেন, খুব দামি প্রসঙ্গ। পুরী ধামে একজন বৈষ্ণব ছিল যার নাম ছিল মাধব দাস বাবাজি। এই মাধব দাস বাবাজি পুরী ধামে ভিক্ষা করতে যেত, মানে মাধুকুরি করতে যেত। কেউ চাল দিত, কেউ টাকা পয়সা দিত, কেউ চিড়ে মুড়ি দিত। আর প্রত্যেক দিন ওই বাবাজি একজন বুড়ি মায়ের ঘরে যেতেন। ওই বুড়ি মা কি দিত? চালও দিত না, টাকা পয়সাও দিত না, চিড়ে মুড়িও দিত না, দিত শুধু গালি আর মন্দ। লজ্জা করে না? এই বয়সে অন্য কিছু করে খাতা থেকে ভিক্ষা করতে চলে এসছিস? সবাই বলা বলি করতো, হ্যাঁ বাবাজি, কেউ চাল দেয়, কেউ টাকা পয়সা দেয়, কেউ চিড়ে মুড়ি দেয়, এতেই তো দিব্যি চলে যায়। তাহলে ওই মায়ের ঘরে কেন যাও? অত শুধু গালি মন্দ দেয়। তখন বাবাজি বলতো, কিছু তো দেয়, গালি মন্দ হলেও দেয় তো, খালি হাতে তো আর ফেরাই না। তা প্রত্যেক দিনের মতো বাবাজি আজকেও ভিক্ষা করতে গেছে। কেউ চাল দিয়েছে, কেউ টাকা পয়সা দিয়েছে, কেউ চিড়ে মুড়ি দিয়েছে। এবার যেই না ওই মায়ের ঘরে যাবে, মা কি দিচ্ছে দেখুন ভালো করে। প্রত্যেক দিন গালি মন্দ দেয়, আর আজকে সকালবেলা একটা কাপড়ে গোবর জল দিয়ে ভালো করে ঘরটা মুছছিল। প্রত্যেক দিন গালি মন্দ দেয়, আর আজকে যেই না বৈষ্ণব এসেছে, ওই গোবর জল দেওয়া কাপড়টা বৈষ্ণবের দিকে ছুঁড়ে মেরেছে। বৈষ্ণব কি করেছে? একটা কথাও বলেনি। ওই কাপড়টাকে নিয়ে গিয়ে প্রথমে পুরীর সমুদ্রে ভালো করে ধৌত করেছে, মানে ধুইয়েছে। যখন কাপড়টা ভালো করে পুরীর সমুদ্রে ধোয়া হয়ে গেছে, তখন কাপড়টাকে রোদে শুকাতে দিয়েছে। যখন কাপড়টা ভালো করে রোদে শুকিয়ে গেছে, তখন টুকরো টুকরো করে কেটে পোলতে করেছে। আর যেখানে জগন্নাথের আরতি হয়, সেই প্রদীপের মধ্যে পোলতেটা দিয়েছে। দিয়ে পরে বলছে, গো জগন্নাথ, জগতে কাহা বসি রই মুই ছাড়, এই যে পোলতেটা দান করলাম, এতে শুধু আমাকে কৃপা করো না, আমার বুড়ি মাকে তুমি কৃপা করো। হরি বল। বুড়ি মাকে তুমি জগন্নাথ কৃপা করো, আমার বুড়ি মাকে তুমি বুড়ি মাকে তুমি কৃপা করো, বুড়ি মাকে তুমি জগন্নাথ কৃপা করো। করুণ বড় প্রেম দিয়ে, প্রেম দিয়ে বড় সেবা দেই গো, বুড়ি মাকে তুমি জগন্নাথ কৃপা করো। কারণ বড় প্রেম দিয়ে, প্রেম দিয়ে তোমায় সেবা দেই গো, ও গো জগন্নাথ, রাধে। বুড়ি মাকে তুমি আহা, জগন্নাথ কৃপা কৃপা করো। তাই অনেক ভাগের ফলে ঘরে বৈষ্ণব আসিয়া মেলে, ঘরে হয় বৈষ্ণব সেবা, অনেক ভাগীর ফলে বৈষ্ণবায়াসিয়া মিলে, আস্তে ঘরে গয় বৈষ্ণব সে রাধে।